দেবের সঙ্গ করা ভুল, দূরে থেকে তাকিয়ে থাকি উনি কি বলছেন, যতটা কথা আসে কানে সেটা কিছু বলবো, কারণ নিয়ে আসি অনেক। যে দেওঘরে গেট থেকে বেরোলাম, আস্তে 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 ভুলতে থাকি, ট্রেনে উঠলাম আরো ভুলতে থাকলাম, করতে 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 অল্প সংখ্যক কিছু মাথাতে থাকে, সেগুলোই আপনাদের মেসেজ আকারে হোক বা যেমন করে হোক ঠাকুরের কথাগুলো বলার চেষ্টা করছি আমি। এর আগেও অনেক সৎসঙ্গে আলোচনা করেছি, হয়তো আমাদের কোনো রকম অনুভবই করি না যে এইভাবে ভাবা যেতে পারে। পূজনীয় আচার্যদেব বলছিলেন, অনেক দাদা মায়েরা গিয়ে নিবেদন করেন আচার্যদেবের কাছে, তাই একটা নিবেদন করেছিলেন। তখন প্রতি উত্তরে আচার্যদেব বলছে, দেখ জানিস, বাড়ির বয়স্কদের অনেক দিন বাঁচিয়ে রাখতে পারে তার সন্তানরা। যখন শুনতে পেলাম ইনি এই সম্বন্ধে কিছু বলবেন, একটু আগিয়ে গেলাম সামনে। বাড়ির বয়স্কদের সন্তানরা অনেক দিন বাঁচিয়ে রাখতে পারে। আচার্যদেব বললেন, যখন মানুষের বয়স হয়ে যায়, একটা সময় যখন পার হয়ে যায়, ওনারা নিজে নিজেই ভাবতে থাকে আমার আর সংসারের কোনো দরকার নাই, আমার তো সব হয়ে গেছে, নাতি পোতার সব বিয়ে হয়ে গেছে, আমার ছেলে চাকরি পেয়ে গেছে, এখন আমি যেতে পারলেই বাঁচি। এটার মধ্যে, এই কথাগুলো ভাবার মধ্যে ভালোবাসা থাকতে পারে, রাগ থাকতে পারে, আবার অভিমানও থাকতে পারে। তো তখন সবাই আমরা চেয়ে আসি উনি কি বলেন। বলছে যে কিছু কিছু কাজ ইচ্ছা করে ভুল করতে হয়। কিছু একটা কাজ করছি, হয়তো গ্লাসে জলই ভরছি, গ্লাসটা ইচ্ছা করে ছেড়ে দিলাম, মানে ইচ্ছাকৃত ভুল, গ্লাস ভরা জল হাত থেকে পড়ে গেল, গোটা ঘরে জলে জলময় হয়ে গেল। মা তখন বলবেন, এই সামান্য কাজটাও করতে পারিস না? তার প্রতি উত্তর আচার্যদেব দিতে বললেন যে, মা তোমার মতন তো পারি না, তোমার মতন কি পারি? এই ছোটখাটো জিনিসগুলো আস্তে 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 ওনারা যখন বসে থাকবেন বাড়িতে ফাঁকা ঘরে, তখন অনুভব করবে যে না, আমার ছেলেটা বা আমার মেয়েটা এখনো কিন্তু হয়ে ওঠেনি, আমার দরকার আছে সংসারে। এই যে চাহিদা, কিছু তো মানুষ আশা নিয়ে বেঁচে থাকে, তাই এই ছোটখাটো জিনিসগুলো, যেমন আমরা যত যাই দেওঘর তত আচার্য সঙ্গ করে কিছু নিবেদন করতে হয় না, পাশে দাঁড়িয়ে থাকলে অনেক কিছু ছোটখাটো জিনিসগুলো আমরা নিয়ে আসতে পারি। এক মাকে বললেন, সমস্যার কথা বলছেন মাকে, তো উনি বললেন, দেখ মানুষ যখন নদীতে পুকুরে স্নান করে, যখন যে ডুব দিল তার নিঃশ্বাস একটা অবধি সে নিয়ে থাকতে পারে জলের ভিতর, তারপরে কিন্তু ভেসে ওঠে। আর ভেসে যখন উঠে তখন কিন্তু কোনোভাবে আটকে রাখা যায় না, তাকে উঠতেই হবে উপরে। যদি একটা শক্ত কিছু পেয়ে যাস ডুব দিতে গিয়ে, তখন সেই শক্ত জিনিসটা ধরে থাকলে দেখবি আরো হয়তো 2 মিনিট থাকতে পারবি। এই শক্ত জিনিসটাই হচ্ছে একটা সম্বল, আর এই সম্বলটা হচ্ছে ঠাকুর। মানুষের বিপদ আসতেই পারে, মানুষের জন্ম নিয়েছেন, মৃত্যু হবেই। তাহলে আমাকে যখন সমস্যা আসবে তখন আরো ঠাকুরকে জাপতে ধরে হবে যে ঠাকুর আমার হয়তো কোথাও ভুল হচ্ছে, নিজে নিজে অনুশোচনায় আসতে হয়। এক মা গিয়ে বলছেন, আমার কোনো কিছু ভালো লাগছে না, আমার স্বামী মারা গেছে। আচার্যদেব সেই ঈশের কথায় বললেন, আপনারা জন্মেছিলেন কি একসাথে? প্রকৃতির নিয়মে জন্ম হলে মৃত্যু হবে, কেউ আগে কেউ পরে, আনন্দে থাকেন। আচার্যদেব খুব কথাটা বলেন, সদা সচিদানন্দ,
খুব আনন্দে থাকতে হবে আমাদের। যখন পরিস্থিতি যেভাবে পড়বে সেভাবে পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে। আর উনি যখন বলে দিয়েছে যে ডিপি ওয়ার্ক করতে, প্রশ্নহীনভাবে কাজটা করতে হবে। ডিপি ওয়ার্ক মানে আপনার হয়তো এখন সবাই জানে, সোশ্যাল মিডিয়াতে একটা খুব সুন্দর কথা বলছিলেন, সবাই হয়তো যাদের সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা দেখতে পাবেন, কথাটা শুনতে পাবেন। তো আমরা এই জায়গায় একটা পরিস্থিতি পেয়েছিলাম যে অদীক্ষিত বাড়িতেও আমরা সৎসঙ্গ করেছি ডিপি ওয়ার্ক করতে গিয়ে, তাদের ভালো লেগেছে। সেই অদীক্ষ বাড়িটা হচ্ছে আমাদের মঙ্গলবাড়ির নটরাজ সিনেমা হলের ওখানে। তো এবার আমরা খুব দ্বন্দ্বে পড়ে গেছিলাম যে ঠাকুরের দীক্ষিত না, সৎসঙ্গ করতে চাইছে, কিভাবে এটা সম্ভব। আমরা মনুদাকে জিজ্ঞাসা করলাম, মনুদাকে জিজ্ঞাসা করে মনুদা বললো করা যায়। ঠিক আছে, মনুদা বলে দিয়েছে করা যায়। এই করতে করতে কোনো কারণে দেওঘরে গেছি, আমি আর প্রসঞ্জিৎ মিলে ভাবছি চলো নিবেদন করি একটু, কাকে নিবেদন করব। করতে করতে ওই জন্য বিঙ্কিদার কাছে নিবেদন করলাম। বিঙ্কিদা খুব খুশি, বললো এটাই হওয়া উচিত, আর দেখতে হবে তারা যাতে আস্তে আস্তে ঠাকুরমুখী হয়ে ওঠে। তো এবার দুটো, একে তো মনুদা বলেছে, উপরন্ত আরো ধরনের সুপ্রিম পাওয়ার বলে দিয়েছে, খুব আনন্দে করেছি সৎসঙ্গ। তাই সোশ্যাল মিডিয়ার কথা বলছি, বসে গেছে বলছি, ভুল ধরবেন না কিন্তু, হ্যাঁ ভুল হতে পারে বলতে গেলে। এক মা এই যাজন করতে করতে একটা অদীক্ষিতের বাড়িতে গেছিল। অদীক্ষিত বাড়িতে গিয়ে দেখছেন স্বামী স্ত্রী তারা দুজন, ছেলে বাইরে থাকে। ছেলে বিয়ে করেনি যতদিন, ততদিন ঠিক মতন টাকা পয়সা সব পাঠাচ্ছিল। বিয়ে করার পর আস্তে 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 টাকার পরিমাণ কমতে কমতে বন্ধই করে দেয়। তো সেই ফ্যামিলিটা বয়স্ক মানুষদের আর টাকার ওদের অভাব ছিল না, যেমন করে হোক পেনশন পেয়েটে চলে যেত। মায়ের মন তো, ছেলে ফোন করছে না, ছেলে ফোন নম্বর চেঞ্জ করে দিয়েছে। এই করতে করতে খোঁজ নিতে নিতে দেখে তার শ্বশুর বাড়ির পাশের এক মানুষের সাথে তার দেখা হয়েছে। মাটার বলছে কিরে শ্বশুর বাড়িতে কি ছেলে আসে রে? বললো হ্যাঁ, কিছুদিন আগে তো 1 মাস থেকে গেল। তো মা 1 মাস থেকে গেল, মার সাথে কথা বলেনি, তার দুঃখ নাই। মা চিন্তা করলো ছেলে বেঁচে আছে, মার মন। এই করতে করতে সেই বাড়িটাতে কিছু মা ডিপি ওয়ার্ক করতে করতে গিয়ে ঢোকে গিয়ে বলে মাসিমা কেমন আছেন? তো বললো তোমরা, বললো আমাদের পূজনীয় আচার্যদেব, পূজনীয় অবিন দাদা বলেছেন প্রত্যেকের বাড়িতে যেতে, গিয়ে কেমন আছে খবরটা নিতে। যথারীতি আপনার বাড়িতেও আমরা এসেছি, আপনি কেমন আছেন? সব ঘটনা বলার পর বলছে এরপরেও কি আমি ভালো থাকতে পারি? ছেলের এই ঘটনাগুলো বলল, মনটা খুবই খারাপ। তখন তাকে ওনারা যেভাবে হোক দেওঘরে নিয়ে গেছে। দেওঘরে নিয়ে গিয়ে আচার্য প্রণাম করিয়েছেন। ওনারা যেভাবে প্রণাম করে দেখে দেখে প্রণাম করেছেন, করে সবাইকে প্রণাম করে আমাদের পূজনীয় অবিন দাদার কাছে এসছেন। অবিন দাদাকে প্রণাম করে যখন চলে যাচ্ছে, অবিন দাদা পিছন দিকে বলছে ও মা। ডাকার পর মাটা পিছন ঘুরে তাকিয়ে অঝরে কেঁদে যাচ্ছে যে এই আওয়াজটা তো আমার ছেলেই ডাকে, কতদিন পর শুনলাম মা ডাকটা। অবিন দাদা বললেন মা যখন অসুবিধা হবে, মন খারাপ করবে, আপনি অবশ্যই চলে আসবেন। যে আমাদের কথাটা প্রচলন আছে সোশ্যাল মিডিয়ায় যে জেসিটির টিকিট কাটবেন, আমি দাঁড়িয়ে থাকবো, সেম কথাটা ইউজ করেছেন। তো এই হচ্ছে আমাদের ঠাকুর, আমাদের ছোট 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 জিনিসগুলো, যে আমরা ঠাকুরের দীক্ষিত যারা তাদের বাড়িতে আমরা অবশ্যই যাচ্ছি, কিন্তু এমন কিছু পরিচিতি আছে সেখানে গিয়ে আমরা ঠাকুরের কথা বলতে পারি। আমার খুব ক্লোজ যারা, সে হয়তো দীক্ষিত না, তাদেরকেও
সেইভাবে কি আমাদের একটু যাজন করতে হবে। দীক্ষার কথা না, চলো আমরা ভালো আছি, তোমরাও ভালো থাকবা, দেওঘর নিয়ে যেতে হবে। এইভাবেই আস্তে 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 কিন্তু পরিবর্তনটা হবে। আমার সার্কেলটা ঠিক হবে, আমার সার্কেলটা ঠিক হলে আমি ভালো থাকবো। ঝগড়া, যুদ্ধ, উঁচু স্বরে কথা বলা, এগুলো আস্তে 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 সব বন্ধ হয়ে যাবে। আচার্যদেবের আরেকটা কথা বলে আমি শেষ করব। আচার্যদেব অনুভূতির কথা বললেন। অনুভূতি কথা প্রসঙ্গে বলছিলেন, বলছে স্বামীর যখন খিদা পায় তার স্ত্রীকে গিয়ে বলে কি তুমি কি খাবা, সেটা বলে না, তার খাবার নিয়ে গিয়ে বলে খেয়ে নাও। এটা হচ্ছে অনুভূতি, আচার্যদেব বলছেন। কারণ আমরা অনেকেই জানি যে হয়তো পুরোহিত যারা মন্দিরে ভোগ দেন, আমিও ব্রাহ্মণ সন্তান, আমিও হয়তো গিয়ে দেখলাম যে আমাকে ঢুকতে বাধা দিচ্ছে, তখন আমার মনে হয় যে আমিও তো ব্রাহ্মণ, হয়ে তো ব্রাহ্মণ, তাহলে আমাকে মন্দিরে ওখানে ঢুকতে দিচ্ছে না কেন? রেস্ট্রিকশন থাকতেই পারে ঠাকুর ভোগের সময়। তাই আচার্যদেব বললেন ওরা ভোগ দিতে দিতে ঠাকুরের অনুভূতিটা ওরা বুঝে গেছে, ঠাকুর কখন খেতে চাইছে, ঠাকুরকে কখন খেতে দিতে হবে, সেই বোধগম তো আমাদের নাই, আমরা তো বুঝতে পারবো না। তাদের এই সাইডে চলতে 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 একটা জায়গায় ওরা পৌঁছে গেছে। তো এই ছোটোখাটো জিনিসগুলোকে এক ডিপলি চিন্তা করতে হয় খুব। একটা আমি হয়তো মহানন্দা পল্লীদের মন্দিরে গেলাম, যে কোনো একটা কারণের জন্য আমার বাজে লেগে গেল, তার সঙ্গে সঙ্গেই রেগে গিয়ে কেউ কোনো কথা কোনো কিছু মন্তব্য করবে না, কারণ হচ্ছে বাক্য হচ্ছে ব্রহ্ম, একদম চুপচাপ থাকেন, নিজের মনে থাকেন। কোনো ভালো মানুষ হলে তার সাথে ডিসকাস করেন, আমি এটা করলাম, এটা হলো না কেন, এই হচ্ছে ব্যাপার। সবাইকে ছোটোখাটো জিনিস নিয়ে যে চিন্তা আমার এটা হয়ে গেল ওটা হয়ে গেল, আর পরিবেশটাই হয়তো নিয়ে গেল। কারণ আমরা সকালবেলাতে উঠে বলি আমি অক্রোধী, সঙ্গে সঙ্গে এটাকেই চিন্তা করতে হয় কেন আমার রাগ হবে। আমি বলি, আমি ছোট্ট পার্সোনাল কথা বলি, আমার 2 দিন আগে আমার মিসেসকেও আমি বলিনি কথাটা, আমি বলছি তাই, এটা হচ্ছে অনুভূতি। আমি পরে চিন্তা করলাম, আমার বাড়িতে আমি ভাড়া দিই, বুঝলেন তো, তো বেশ কিছুদিন ধরে ভাড়া দিচ্ছে না ছেলেটা আমার পাশেই, তার শোচনীয় অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমারও কিন্তু ভাড়াটা দরকার। 6-7 মাস হয়ে গেছে ভাড়া দিচ্ছে না, আজ দিব কাল দেবই করছে, করতে করতে ঘোরাচ্ছে। প্রার্থনা করে উঠলাম, জানেন তো, উঠে মাথাতে ঘুরছে যে ফোন করছি ফোন তুলছে না, তুলে ফোন যখন করলাম ওকে, ফোন তুলে ফোন যখন রিসিভ করেছে ওকে আমি চিৎকার চেঁচামেচি করলাম, চিৎকার চেঁচামেচি করে আর ফোনটা কেটে দিলাম আমি। তারপর আমার অনুশোচনা হলো যে না, আমাকে এইভাবে কথাটা বলা উচিত হয়নি। আমি এখনই প্রার্থনা করে উঠলাম, ঠাকুরকে বললাম আমি অক্রোধী। আবার ফোন করলাম, ফোন করে বললাম আমি তোকে যে যে কথাগুলো বললাম আমি ভুল বলেছি, আমার এইভাবে বলাটা উচিত হয়নি। তখন বলছে না কাকু ঠিক আছে। তো এটা পারলাম। আমি পরে চিন্তা করলাম ঠাকুর ধরেছি বলে, ঠাকুরের কাজ করি বলে, দেওঘর যায় আসি, ঠাকুরের সাথে যুক্ত আছি বলে এই অনুভূতিটা এসছে। প্রত্যেকেই আপনারা এইভাবে যদি চিন্তা করে, আমার মনে হয় যে আমাদের মধ্যে এই সমস্যার সৃষ্টি হয় না কোনো কিছু। তো যাই, অনেক কথাই বললাম। আজকে হচ্ছে আমাদের নিতাইদার বাবার 10 বছর পূর্তি মৃত্যু, তাই ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা করি উনি যেখানেই থাকেন শান্তিতে থাকে যাতে, আর নিতাইদার পরিবারের মঙ্গল কামনা করি ঠাকুরের রাতুল চরণে। এই বলে আমার ইষ্ট কথা শেষ করছি। জয় গুরু।